পুঞ্চা গ্রাম পঞ্চায়েতে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বিপুলভাবে জয় তৃণমূল কংগ্রেসের। এই পঞ্চায়েতের সমিতিতে আসন সংখ্যা 38, এর মধ্যে তৃণমূল পেয়েছে 36টি, আর একটি সিপিএম আর একটি বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। এই নিয়ে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাপতি বলেন, আর.জি. করের ঘটনায় সাধারণ মানুষ বুঝতে পারছেন রাজ্য সরকারের কিছু করণীয় নেই। এটা সম্পূর্ণ সিবিআই ও কেন্দ্র সরকারের অধীনে, এটা রাজ্য সরকারের বেশি কিছু করার নেই। আর এই সরকারের দেখার আছে পরবর্তীকালে ওই রকম ঘটনা যেন না হয়। আর এই সমবায় ভোট হয়েছে, আমাদের যে কর্মীরা যেভাবে সংগঠন টিকিয়ে রাখে, এটা 99% তাদের অবদান। এই বিষয়ে জেলা সমবায় সমিতির সভাপতি শ্যামল চক্রবর্তী বলেন, পুঞ্চা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আজকে ডেলিগেট নির্বাচন ছিল। সেই নির্বাচনে যদিও এটা পলিটিক্যাল ভোট হিসেবে ধরা যায় না, যেহেতু এখানে কোনো দলীয় প্রতীক থাকে না, কিন্তু এটা দলীয়ভাবে লড়াই হয়। তৃণমূল একদিকে এবং বিজেপি, তৃণমূল, সিপিএম সমস্ত পার্টি একদিকে। সেই একসাথে লড়াই করার পরেও 38টি সিটে নির্বাচন হয়েছিল, তার মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা 36টি সিটে জয়লাভ করেছে। এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। এর জন্য পুঞ্চা এলাকাবাসী কৃষিজীবী মানুষকে পুরুলিয়া জেলা সমবায় উন্নয়নের পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আর.জি. করের যে ঘটনা, এটা সাধারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে রাজ্য সরকারের খুব একটা বেশি কিছু করণীয় নাই। এটা সম্পূর্ণ আমাদের একটা সিবিআই, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তারপর আমাদের সুপ্রিম কোর্ট। অতএব রাজ্য সরকারের যে ক্ষমতা বেশি নাই, এখানে কিছু করার নাই। রাজ্য সরকারের এইটুকুই করার আছে যে পরবর্তীকালে ওই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা দেখা। আর এই ভোট যেটা হয়েছে, এই ভোটটা পরিষ্কারভাবেই আমরা যারা নিচু স্তরে আমাদের যা কর্মীরা কাজ করে বা কর্মীরা যারা যেভাবে সংগঠন টিকিয়ে রাখে, এরা তাদের বলতে পারেন মোটামুটি 99% তাদের অবদান। আমরা ওদের কাছে আসি, সকাল থেকে থাকি, একসঙ্গে ওদেরকে উৎসাহ দিই। আমার ওয়ার্কার্সরাই এটার মূল বেনিফিট। এবং আমাদের এখানে মূলত গোটা জেলায় সমবায়টা শ্যামল চ্যাটার্জি চালায়। তো আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো রেজাল্ট করার জন্য। এইটুকুই কথা। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে বিরোধীরা, এখানে তো রাজনৈতিক যদিও আপনারা বলছেন ভোট নয়, কিন্তু বিরোধীরা দেখছি যে এমনভাবে আর.জি. কোর্টটাকে নিয়ে এসেছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ পর্যন্ত চেয়েছিলেন, সেখানে এই ধরনের রেজাল্ট। এইটা প্রাথমিকভাবে সবাইকারই মনের মধ্যে একটা ছিল যে এটা রাজ্য সরকারের খুবই বেশি অন্যায় হয়েছে, হ্যাঁ হয়েছে, এটা করা হয়তো দিল না, আমরা ভালো কিছু করছি নাই। কিন্তু পরবর্তীকালে পাবলিক বা সাধারণ মানুষ বা প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ডাক্তাররাও সবাই ব্যাক করে যাচ্ছে। এই জায়গাতে পরিষ্কার যে এই মুহূর্তে আমাদের রাজ্য সরকারের যা যা করণীয় তা করা হচ্ছে, এবং আমাদের হাতে ওই আমাদের যিনি অভয়া, তার বিচারটা আমাদের হাতে নাই, তার তদন্তটাও আমাদের হাতে নাই। এইটা সাধারণ মানুষ বুঝছে, যার জন্যে আর.জি. কর আগামী দিনে বিরোধীদেরই বুমেরাং হবে। পুঞ্চা কৃষি উন্নয়ন সমবায় সমিতির আজকে ডেলিগেট নির্বাচন ছিল। সেই ডেলিগেট নির্বাচনে যদিও এটা পলিটিক্যাল ভোট হিসাবে ধরা যায় না, যেহেতু কোনো এখানে ছাপ থাকে না, দলীয় কোনো প্রতীক থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি দলীয়ভাবেই লড়াইটা হয়। দেখা যায় যে একটা তৃণমূল একদিকে এবং পুঞ্চা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে আমরা লক্ষ্য করলাম যে তৃণমূল একা একদিকে এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস, জয়গরাম সমস্ত পার্টি একদিকে। সেই একসাথে লড়াই করার পরেও 38টি সিটে নির্বাচন হয়েছিল, তার মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা 36টি সিটে জয়লাভ করেছে। এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা, এবং এর জন্য আমি পুঞ্চা এলাকাবাসী তথা কৃষিজীবী মানুষকে পুরুলিয়া জেলা সমবায় ইউনিয়নের পক্ষ থেকে, রাজ্য সমবায় ইউনিয়নের পক্ষ থেকে এবং পুঞ্চা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের আগামী দিনের সাথে থেকে পথ চলার অঙ্গীকারবদ্ধ হচ্ছি, এবং এলাকার মানুষের যাতে উন্নয়ন হয়। আপনারা সকলেই জানেন যে পুরুলিয়া জেলার যতগুলি সমিতি আছে তার মধ্যে একটি অন্যতম সমিতি হচ্ছে পুঞ্চা কৃষি উন্নয়ন সমিতি। এর ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসাথে লড়াই করেছি, তার প্রমাণ আপনি রেজাল্টে পেলেন। অন্য কোনো জায়গায় কি হয়েছে না হয়েছে আমার জানার দরকার নাই।
আমার দল বা আমরা এখানে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের সুফলে এই রেজাল্ট, এবং আগামী দিন আমরা আরও ভালো রেজাল্ট করব এই আশা রাখি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।